তো হে গাইস, দেখতে পাচ্ছ এখন 3:30 বাজছে, মানে 3:45 বাজছে, কিন্তু আমি উঠেছি 3:30। আর আজকে এত ভোরবেলায় কেন উঠেছি তো তোমাদের সেই জন্যই আজকে ব্লগসটা বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগস। আর আজকে ব্লগস হতে চলেছে একটা ধুমধারাক্কাদার ব্লগস। আর আমি হচ্ছি পীযূষ, তোমাদের সাথে একটা নতুন ভিডিওস নিয়ে চলে এসেছি। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমরা তো অলরেডি জানো, যে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক, এই দুটো জিনিস আমি খুব পছন্দ করি। কারণ সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আর লাইক করো, আমাকে উৎসাহিত করো। তো চলো, এখন দেখতে পাচ্ছ যে রাতের অন্ধকার, মানে চাঁদটা কত সুন্দর উঠেছে। আর সত্যি কথা বলতে এই সময় 4টে বাজছে, 4টের সময় যে মানে রাত্রের মুহূর্তটা এত সুন্দর হয়, মানে কোনো দিনের জন্য ভাবিনি। কারণ আমি প্রতিদিন ঘুম থেকেই উঠি তো 6টা 6:30টার সময়। তো আমি বুঝবো কী করে যে চাঁদের সৌন্দর্য এত। তো দেখতে পাচ্ছ আমার বাইক নিয়ে আমি বেরোতে চলেছি। আর তার মধ্যিখানে অনেকটা সময় আমি কাটিয়ে ফেলেছি, যেমন খাওয়া দাওয়া করেছি, দাঁত মেজেছি, মানে পুরো ফ্রেশ হয়ে গেছি। তারপর গাড়ি বের করেছি, তারপর মাকে ডাকতে গেছি, কারণ মা তখনও ঘুমোচ্ছিল। আর বেরোনোর সময় দেখতে পাচ্ছ যে একটা জায়গায় নাচ হচ্ছে। তো এই জায়গায় নাচের কারণ হচ্ছে, আগের দিন এখানে একটা কালী পুজো ছিল, তো এখানে দেখতে আসার আমার কথা ছিল আমার রাহুলের, কিন্তু দুর্ভাগ্যবশত আসা হয়নি। তো সে কারণে রাহুল আর আমি আজকে যাচ্ছি শেওড়াফুলি। তো রাহুল আমাকে বললো যে পুজো চলো, ওখানে পুজো হচ্ছে, তো কালকে দেখতে যাইনি, আজকে দেখে আসি। তো সেই ভিত্তিকে চলে এলাম এখানে একটু নাচ দেখলাম, অর্থাৎ বিসর্জনের সময়। তো এটা দেখার পর একটুখানি এখানে সময় কাটিয়ে চলে গেলাম বাইকে করে তারকেশ্বরের উদ্দেশ্যে, আর ওখান থেকে শেওড়াফুলি। তো সকালের সৌন্দর্যটা একটুখানি তোমাদেরকে দেখালাম, কারণ সেই সৌন্দর্য ভাই সেই। আর এখন আমরা রয়েছি বাসন্তীতলার এখানে কানলায়। তো সত্যি কথা বলতে এত সকালে বাইক নিয়ে যাচ্ছি, একটা আলাদা লেভেলে মজা হচ্ছে। তো এই মজাটা তোমাদেরকে মানে বলে বোঝানোর মতো নয়। যদি আমি সঙ্গে সঙ্গে তখন ভয়েস দিতাম, বা কিছু কিছু জায়গায় ভয়েস আছে, সেগুলো শুনলে তোমরা বুঝতে পারবে সত্যি অসাধারণ। মানে সকালের সৌন্দর্যতে এতটা সুন্দর হয়, মানে কোনো দিন না বেরোলে হয়তো বোঝা যাবে না। আমরা কি করি, এতটাই বেলায় উঠি যে সকালের সৌন্দর্যটা উপভোগই করতে পারি না, কিন্তু আজকে এত ভালো লাগছে যে সেটা আবার তোমাদেরকে বলার বোঝানোর মতো নয়। তো এখন বাজে সকাল 5:25। তো সত্যি কথা বলতে মানে এতটাই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে গেছি যে অ্যাকচুয়ালি টাইমটা কথা সেটাই বোঝা যাচ্ছে না। আর আজকের পুরো রাস্তা ফাঁকা। আর এই হচ্ছে সূর্য ওঠার সময়, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যেন পড়ন্ত বিকেলবেলায় সূর্য যখন ডিমের কুসুমের মতো পুরো হলুদ বর্ণের হয়ে যায়, পুরো সেই রকম লাগছে সত্যি। মানে সকালে সূর্যোদয় দীঘায় দেখেছিলাম আর এই দেখলাম, দুটোই পুরো এক। চলো এখন যা যাক। আর আজকে যাচ্ছি শেওড়াফুলি গঙ্গা স্নান করতে। আর কারণ হচ্ছে আমি মা বাড়িতে এবারে সন্ন্যাসী হব, তো ফার্স্ট জীবনে অনেক কিছু করতে চলেছি। বাইক রাইডও করলাম ফার্স্ট তারাপীঠ, এটা সেকেন্ড লং টাইম শেওড়াফুলি যাচ্ছি বাইকে। আর জীবনে প্রথম সন্ন্যাসী হচ্ছি, মানে সত্যি ইউটিউব না করলে হয়তো জীবনে এত কিছু প্রথম 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 এই জিনিসটা হতে পারতাম না। মানে যে কোনো জিনিস এভাবে করার আগ্রহ উৎসাহ যেন দিন দিন বেড়েই যাচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি রবিবার গঙ্গা স্নান করতে। আর আজকেই সতর্কতাবার্তা অলরেডি টিভিতে দিয়ে দিয়েছে, যে লাল সতর্কতাবার্তা, যেটা হচ্ছে রেমালের জন্য। আর রেমাল হচ্ছে সেই ঝড়, যে ঝড়টা মানে একদম তাণ্ডব করে দেবে আর কি সন্ধ্যে থেকে। আর আমরা সেই জন্যই আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর আজকে বিকেল থেকে অনেক ট্রেনও বন্ধ, তো সেই কারণে ফার্স্ট সকালেই চলে যাচ্ছি, যাতে আমরা 12টা থেকে 1টার মধ্যে বাড়ি ফিরে আসতে পারি সেরকম। বাড়ি থেকে একদম আমাকে আসতে দিচ্ছিল না, কিন্তু জোর করে আসতে হলো, কারণ মা বাবা সবাই চিন্তা করছিল। বাবা তো কিছু বলেনি, কিন্তু মা চিন্তা করছিল যে ঝড় উঠবে, বৃষ্টি হবে, কি করে যাবি, কি করে আসবি, যেতে হবে না, মানে এরকম, মানে মায়েদের যেমন চিন্তা হয়। তো যাই হোক, মানে সমস্ত কিছু বাধা কাটিয়ে মাকে বুঝিয়ে বেরিয়ে এলাম। আর বেরিয়ে যে বিশাল একটা পরিস্থিতির সম্মুখীন হব এটা ভাবতে পারিনি। তো কি হয়েছে না, রাস্তায় যেতে যেতে বৃষ্টি নেমে গিয়েছিল, যেটা 10 ঘন্টার আগেতেই। তো সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো যা হবে সন্ধ্যের সময় ঝড় জল উঠবে, কিন্তু এখনই যে শুরু হয়ে যাবে এটা সত্যিই ভাবতে পারিনি।
তো হে গাইস, এখন আমাদের জল নেমে গেছে। সকাল থেকে আমরা ভেবেছিলাম আমাদের জল হবে না, কিন্তু এখনই দেখি ফোটা ফোটা বৃষ্টি করতে লেগে গেছে। ও, মনে হচ্ছে পৌঁছাতে পারবো না কি জানি না গো। তার মানে ওইদিকে জল হচ্ছে প্রচুর। হ্যাঁ? কেউ 10 ঘন্টা গিয়ে দাঁড়াবো, যদি ভিজে যায় তাহলে। তো রাস্তায় জল পড়ছে আর ফোঁটাগুলো যখন পড়ছে দারুণ লাগছে, এই যে রাস্তার গন্ধটা দারুণ লাগছে। রাস্তায় একটা কত সুন্দর সেন্ট উঠছে না, দারুণ লাগছে সেন্টটা। তো অবশেষে আর কোথাও দাঁড়ালাম না, কারণ দাঁড়ালেই লেট হবে আর ট্রেনের সমস্যা। আবার গঙ্গায় যদি আবার মানে জলোচ্ছ্বাস বেশি হয় তো সেইটাও একটা সমস্যা। তো সেই কারণে না দাঁড়িয়ে সোজা বেরিয়ে এলাম। আর বৃষ্টিতে ভিজে ভিজে আসতে আর একটু মজাই লাগছিল, কারণ অনেক দিন বৃষ্টিতে ভিজিনি আর বৃষ্টি আসেও নি অনেক দিন। তো সেই কারণে ভাবলাম চল যা হয় হবে, ভিজে ভিজেই যাই। আর রাহুলকে হেলমেটটা দিয়ে দিই আর ওকেই গাড়িটা চালাতে দিই, আমি পিছন থেকে ভিডিও করছিলাম। আর ও এতটাই স্পিডে যাচ্ছিলো যে ভয়েস একটাও আসেনি। আমি কিন্তু ভিডিও ভয়েস করেছিলাম এবারে, কিন্তু একটা ভয়েসও আসেনি। তো যে যে জায়গাগুলো হালকা স্পিড ছিল সেখানে ভয়েস কিন্তু পরিষ্কার এসছে, যেটা তোমরা শুনতে পেলে অলরেডি। তা আমরা এখন চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টের রাস্তাটা দেখ, তুই বলছিলি না রাস্তা খারাপ। ও ভাই, আর ফোনটা হাত থেকে পড়ে যাবে যা হচ্ছে। মাছ সাথে গেল। আর সত্যি কথা বলতে দেখো এখন কী রকম মেঘ ধরেছে, আর এই রকম মেঘের ওয়েদারে চালাতে কিন্তু বাইক আরও সুন্দর লাগছে। তবে তার আগে অর্থাৎ এর আগে একটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে আমার রাহুল গাড়ি চালাচ্ছিল, গাড়ি থেকে পড়ে গেছি দুজনেই। আর কারো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, জাস্ট পড়ে গেছিলাম সাইডে, কারণ রাস্তা স্লিপ হয়ে গিয়েছিলো। আর ওয়েদারটা দেখো ভাই, ওয়েদারটা ও ভাই সেই লাগছে। তো এখন আমরা চলে আসি এখানে গাড়ি রাখার জায়গায়, স্ট্যান্ডে, গ্যারেজে। কিন্তু গ্যারেজ এখনও খোলেনি, কারণ গ্যারেজ খোলার টাইম হচ্ছে দেখতে পাচ্ছ সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর আমরা এখানে পৌঁছে গেছি 6টার আগেই এখন। তো সেই কারণে এখনও পর্যন্ত গ্যারেজ খোলেনি। তো গাড়ি এখানে বাইরে স্ট্যান্ড করে দিয়ে আমরা চলে যাচ্ছি। ভাই এখন আমরা এসে গেছি তারকেশ্বরে। আর তারকেশ্বরে দেখো লিচু বিক্রি হচ্ছে, মানে বস্তা বস্তা পেটি পেটি ঢেলে ঢেলে লিচু বিক্রি হচ্ছে, আর কোনো পাতা নেই। মানে খুব সুন্দর মানে দেখতে লাগছিল। আর এখন আমি এসে গেছি তারকেশ্বর স্টেশনে। আর তারকেশ্বর স্টেশনে সকালবেলায় টিকিট কাউন্টারও খোলেনি, তো সেই কারণে ভাবছিলাম যে অনলাইন থেকে টিকিট কেটে নেবো, কিন্তু অনলাইন থেকেও টিকিট কাটতে পেলাম না। আর দেখতে পাচ্ছ এখানে কলার কাঁদিগুলো কত সুন্দর সাজিয়েছে, এগুলো সব বিক্রি হবে ট্রেনেতে। আর অনলাইনে টিকিট না কাটতে পারার জন্য বুকের ভেতরটা একটু ধরপড় ধরপড় করছিল, কারণ যদি টিটিতে ধরে তাহলে আবার 300 টাকা ফাইন। তো সে কারণে তো অন্য জায়গা থেকে আমরা টিকিট কালেকশন করি। আর এখন আমরা দেখতে পাচ্ছি ট্রেনে আছি, আর ট্রেনে থেকে চলে যাচ্ছি পুরো শেওড়াফুলি। কারণ পুরোটা বাইকে যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু বাইকে পুরোটা যাওয়া হচ্ছে না, বিকজ দেখতে পাচ্ছ যে ওয়েদার খুব খারাপ। আর তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা হালকার উপর দিয়ে ঘটে গেছে। তো সেই কারণে সত্যি কথা বলতে বাইক নিয়ে আর কোনো রিস্ক নিলাম না। তো আমরা ট্রেন দিয়ে চলে যাচ্ছি শেওড়াফুলি, আর ওখানে স্নান টান সেরে আবার ফিরে আসতে হবে খুব তাড়াতাড়ি। তো সেই জন্যে ট্রেনটা খুব সুবিধা হলো। আমরা ভেবেছিলাম পুরোটা বাইকে যাব, কারণ ট্রেনের তো সমস্যা, আজকে ট্রেন বন্ধ থাকবে। তো কি হবে কি না হবে, ফেরার সময় ট্রেন পাবো কি না পাবো, তো সেই কারণে পুরোটা বাইকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো অবশেষে চলে এলাম শেওড়াফুলি স্টেশনে। আর শেওড়াফুলিতে বৃষ্টি নেমে গেছে হালকা হালকা। তো এখন জানি না কি হবে, চলো এখন যাওয়া যাক নদীর দিকে। আর এত হাওয়া বইছে কি বলবো, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। তো দেখতে পাচ্ছ অলরেডি বৃষ্টি হতে শুরু করে গেছে। তো সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আর আমরা একটা ঘুমটির মতো জায়গায় দাঁড়িয়ে আছি। তো সেখান থেকে সবাইকে দেখছি, আর সবাই মানে কি অবস্থা, মানে এইরকম সিচুয়েশন হবে বুঝতে পারিনি ভাই। ভেবেছিলাম সন্ধ্যে থেকে হবে, কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাবে, মানে কল্পনার বাইরে ছিল। তবু যাই হোক, মানে গঙ্গা স্নান করতে এসেছি, তো সেই কারণে আরও আনন্দ হচ্ছিল যে গঙ্গা স্নান করার আগে বৃষ্টি স্নান করি, তারপর গঙ্গা স্নান করব। তো পল্লীপাড়ার ভেতর দিয়ে চলে যাচ্ছিলাম, আর এখানে দিয়ে অন্য সময় এলে এতটা পরিমাণ ভিড় হয়, কিন্তু তার ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখানে চলে এসেছি 7টার সময়।
তো তোমরা প্ল্যাটফর্ম দেখলে টাইমটাতে আমরা 7টার মধ্যে এখানে পৌঁছে গেছি, আর 7টার সময় এখানে বাজার কিন্তু খোলে না। তো যাওয়ার সময় 2-4টে দোকানে জিজ্ঞাসা করলাম যে এখানে বাজার কখন খোলে, অর্থাৎ দোকান বাজার কখন খোলে। তো তারা বলল মোটামুটি 10টার আগে এখানে কোনো বাজার খোলা হয় না, আর যারা খোলে তারা খুব দৈবাৎ 2-1টা। আর এখানেই যখন আমরা মানে জল আনতে আসি কালী পুজোয় বা শ্রাবণ মাসের যে সময়, তো এতটা পরিমাণ ভিড় থাকে, তো এখানে পা ফেলা যায় না। মানে দুটো চিত্র যে পুরো দুরকম, মানে সত্যি ভেবেই অবাক লাগছিল। তো এই হচ্ছে সেই বিখ্যাত নিমাই ঘাট, যেখান থেকে আমরা মানে প্রতি বছর এসে জল নিই। আমাদের বারোয়ারি পুজোয় এবারেও হয়তো জল আনতে যাবো, তো তোমাদেরকে ভিডিওয়ে দেখাবো। আর এতটা পরিমাণ ভিড় হয় কল্পনার বাইরে। আর এখন দেখো সেই জায়গা পুরো শুনশান জায়গা, মানে কেউ বলবেই না এখানে কোনো জনমানব আসে এবং এখানে ভিড় হয়, মানে একদম ফাঁকা। তারপর আবার রেমাল বৃষ্টি, তো ঝড়, সেই কারণে আরোই ফাঁকা, মানে মানুষের কোনো সমাগম নেই। আরও ফাঁকার কারণ হচ্ছে যে আমরা এতটাই ভোরবেলায় এসেছি, এতটাই সকালে এসেছি যে সে সময় মানে মানুষজনই থাকে না, দোকানও খোলে না। তো দেখলে আসার সময় 2-1টা দোকান হয়তো খুলেছে, আর এই জায়গাগুলো একদম পুরো ফাঁকা। তো এখানে এসে একটা মজা হয়েছে যে ফাঁকার মধ্যেখানে কিন্তু গঙ্গা স্নানটা করতে পেরেছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপর আমরা স্নান করেছি এখানে। তো চলো গঙ্গা স্নান নদী দেখো, মানে জল প্রায় উত্তাল, আর প্রায় অনেকটাই মানে কি বলবো, এতটাই পরিমাণ জল যে ওই ব্যারিকেড দিয়ে ঘিরতে হয়েছে জায়গাগুলোকে, কারণ কেউ যাতে ওর নিচে না যায়। আর ওখানে দেখতে পাচ্ছ একটা নৌকা আছে, তো এই নৌকায় কিন্তু দেখছিলাম যে একটা দাদু আর কি মাছ ধরেছে, যে মাছ ওখানেই রান্না করে ওখানেই খাচ্ছিল। আর ওখান দিয়ে হচ্ছে লঞ্চ পারাপার হয়, যেটা হচ্ছে শেওড়াফুলি টু ওইদিকে পারটা হচ্ছে মনিরাম বাটি না মনিরাম কি একটা আছে, ভুলে গেছি। তো 1 ঘন্টা স্নান করার পর আমরা খাওয়া দাওয়া করি শেওড়াফুলি স্টেশনের কাছে এসে। আর খাওয়া দাওয়া করতে করতে একটা ট্রেনও মিস করি, তো পরের ট্রেনে আবার বাড়ি আসি। তো খাওয়া দাওয়া করতে করতে মানে কচুরি খাওয়া দাওয়া হয়, আর কচুরি যা রেট নিয়েছে আর যা অবস্থা, সত্যি খেয়ে একদম মন পোষায়নি। তো চলো এখন আবার ফিরে যাচ্ছি তারকেশ্বর। আর এখন বাজছে 10টা 2, আর 10টা 2-এ ট্রেন ধরেছি, এখন 10টা 15 এরকম বাজবে। তো সেই মুহূর্তে ভিডিও এটা। তো তারকেশ্বরে এসে দেখি যে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর সবাই এর তলা দিয়ে এইভাবে গলছে। তো ছোটোবেলা একটা স্মৃতি মনে পড়ে গেল যে আমাদের গ্রামে যখন হাতি আসতো, তখন হাতির তলা দিয়ে এরকম করে গলতে হতো। মানে বলতাম যে হাতির তলা দিয়ে এরকম করে গললে নাকি হাতির মতো শরীর স্বাস্থ্য হবে। তো সেটাই মনে পড়ে গেল, তাই ভিডিওটা করে রাখলাম। আর তারপর খাওয়া দাওয়া করি জামালপুরে এসে এবং বাড়ি আসি। তো আজকে এই ছিল ভিডিও, আর এখানেই ভিডিও সমাপ্ত জামালপুরে এসে।